বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 3 দিনের রিমান্ড চাইবে পুলিশ। দুপুরে সিএমএম আদালতে তোলা হবে। এর আগে শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই মামলাটি করা হয়। গ্রেফতারের পর আরিফ হাসানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আরিফ হাসান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদক। দর্শক, সিএমএম আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, আরিফ হাসানকে আদালতে তোলা হয়েছে কিনা, তার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পর্কে জানাবেন এবং একই সাথে আজ আদালতে আর কাউকে নিয়ে আসা হবে কিনা। আরিফ হাসানকে কিন্তু সকালবেলায় সিএমএম আদালতে আনা হয়েছে এবং তিনি এখন সিএমএম আদালতের গারদখানায় রয়েছেন এবং তাকে কিন্তু 12টার দিকে একবার কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আবারও নামিয়ে আনা হয়, কারণ মামলার মূল কপি যেহেতু তখন আনতে পারেনি, এ কারণে কিন্তু তাকে পরে আবারও নামিয়ে আনা হয় এবং এখন কিন্তু তিনি গারদখানায় রয়েছেন এবং দুপুর 2টার পর হয়তো তাকে আবারও আদালতে তোলা হতে পারে। এবং আমরা দেখেছি যে আজ সকাল থেকে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে সিএমএম কোর্টে, যেহেতু আরিফ হাসানকে তোলা হবে। আমরা অন্যান্য আসামিদের বেলায় আমরা তা দেখেছি এবং তারই ধারাবাহিকতা আজও কিন্তু নিরাপত্তা বলের মধ্য দিয়ে কিন্তু তাকে একবার তোলা হয়েছিল এবং পরবর্তীতে যেহেতু মামলার মূল কপিটা আদালতে দেখাতে পারেননি, পরবর্তীতে যে বিচারক ছিলেন তিনি বলেন যে 2টার পর তাকে আবারও আদালতে তোলা হবে। এবং আমরা ইতিমধ্যে যেমনটা বলছিলাম যে পুলিশের পক্ষ থেকে তা বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তার কিন্তু 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে রিমান্ড শুনানির পর হয়তো তার রিমান্ড মঞ্জুর হলো কিনা আমরা জানাতে পারবো। তবে এর বাইরে আরিফ হাসানের বাইরে জুলাই আগস্ট হত্যা মামলার কিন্তু হত্যা বা হামলা মামলায় এখন পর্যন্ত আর কাউকে কিন্তু আনা হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে আনা হলেও আমরা অবশ্যই আপনার মাধ্যমে তাদের দর্শকদের জানিয়ে দেব। তবে এখন পর্যন্ত জুলাই আগস্টের যে হামলা বা হত্যা চেষ্টা মামলা, এই মামলায় এখন পর্যন্ত শুধু আজ আরিফ হাসানকে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলায় যে নথিটি ছিল, নথিতে উল্লেখ করা হয়েছে তিনি আওয়ামী লীগের অর্থদাতা ছিলেন এবং হামলার পরিকল্পনায়ও তিনি ছিলেন এবং যেই ছেলেটিকে হত্যা করার চেষ্টা হয়েছে তিনি বলেছেন যে তাদের যোগ সাদস্যেই তা গুলি চালানো হয় তা এবং তিনি আহত হন এবং পরবর্তীতে তার চিকিৎসাও নিতে হয়। এবং এই মামলায় কিন্তু গতকাল রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ সকালে আদালতে আনা হয়। আনানোর পর সিএমএম আদালতেই ছিলেন এখন এবং কিছুক্ষণ পর হয়তো তাকে আবারও আদালতে তোলা হতে পারে। তবে এখন পর্যন্ত তাকে আদালতে তোলা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে যদি তোলা হয় অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়া অন্য কোনো আসামিও যদি আনা হয়, আজকে গ্রেপ্তার আসামিরা তাদেরকেও যদি আনা হয় আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেবো। তবে এখন পর্যন্ত আরিফ হাসানকে তোলা হয়নি। এর বাইরে আজকে কিন্তু আরেকটি মামলা ছিল যে সুলাইমান সেলিমকেও কিন্তু আজকে যেহেতু এর আগে যেদিন তাকে আদালতে আনা হয়েছিল তার রিমান্ড আবেদন হয়েছিল, তবে মূল কপি মামলার মূল নথি না থাকায় সেদিন তার রিমান্ড শুনানি আজকে তার আনার কথা ছিল, তবে আজকে তাকে আনা হয়নি। অসংখ্য ধন্যবাদ মাইনুল মারুফ, আপনার মাধ্যমে আদালতের খবর আমরা জানছিলাম। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।